কোনটা নেবে, কোনটা নেবে রে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইটাল থেকে বলছি। আর এই যে আজকে সকাল সকাল বের হয়ে গিয়েছি। সকাল বলতে 7টা বাজে উঠেছি আজকে। আমি 7টা বাজে উঠে প্রথমে ভাত রান্না করে রেখেছি, তারপরে এই যে আমরা বের হয়ে গেছি। আজকে একটু কাজ আছে আর কি। টাইটেল থেকে অবশ্যই বুঝে গিয়েছেন, আব্দুল্লাহ ডাক্তার আছে, প্রথমে ডাক্তার কাছে যাব, তারপর বাকি কাজগুলো সেরে নিব। আর আপনাদের সাথে আশেপাশটা একটু শেয়ার করছিলাম যে সকালের পরিবেশটা কীরকম লাগে। আর দেখেন আব্দুল্লাহকে শীতের পোশাক পরানো হয়েছে, কারণ এদেশের ঠিক নেই কখন ঠান্ডা কখন গরম পড়বে। গরমের মধ্যে আপনার ঠান্ডা পড়ে যেতে পারে, তাই শীতের পোশাক সাথে রাখতে হয়, নয়তো ঠান্ডা পড়লে পরায় নিতে হয়, এরকমই হয়। তো আমি আজকে আব্দুল্লাহকে শীতের পোশাক পরাইছি, কারণ বৃষ্টি হচ্ছিল, অনেক শীত, মানে পাহাড়ে তো একটু ঠান্ডাটা বেশিই লাগে। আর এই তো দেখেন পরিবেশটা একদম থমথমে নির্জুম। রেস্টুরেন্ট বন্ধ, কেউ এখনো আসেই নাই। আর এই যে বাস চলে যাচ্ছে, যখন দাঁড়িয়ে থাকি তখন আসে না। আর এই যে এখন যাব না, তাই এখন চলে যাচ্ছে বাস। তো যাই হোক, এই তো আব্দুল্লাহ বাবা একটু উপরে যাচ্ছিলো, বাইরে যেহেতু বৃষ্টি, ছাতা লাগবে, আর একটু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে যাচ্ছিল। আর আমি আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করছিলাম এই ফাঁকেই। এই যে ফুলগুলি সকালে দেখতে এত ভালো লাগে, একদম ফ্রেশ, অনেক ফ্রেশ লাগে, পরিবেশটাও ফ্রেশ। তারপরে তারপরে ফুল খুবই ভালো লাগছিল। আমরা আবার গাড়ির জন্য, ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলাম যে কখন আসবে। বলেছে তাড়াতাড়ি চলে আসবে, কত মিনিটের মধ্যে যেন। তো দেখি 5 মিনিটের মধ্যে বলছে আসবে। তারপর তো আমরা এই যে এখানে অপেক্ষা করছি, আবদুল্লার বাবাও আসবে। তারপর তো অপেক্ষা করা শেষ। এখন ডাক্তার দেখে আমাদের শেষ, ডাক্তার দেখানো হয়ে গিয়েছে, ডাক্তার দেখানো প্রায় আমাদের কমপ্লিট। তারপরে তো চলেই আসলাম মার্কেটে। দেখেন অনেক পরিমাণে কালেকশন, এত কালেকশন ধারণার বাইরে। এই যে এখন তো সামার টাইমে পাতলা জ্যাকেটগুলোই চলে, তাই সামারের পোশাকও আছে, আবার মনে করেন পাতলা জ্যাকেট ট্যাকেট যেটা যে হঠাৎ করে ঠান্ডা পড়ে যায় পড়তে হয়, ওগুলোও আছে। এগুলো দেশে যাওয়ার সময় অনেক খুঁজেছি কিন্তু পাইনি, বেশি শীতে এগুলো ওঠে না, বেশি শীতে বেশি ভারী ভারী ওঠে, সেজন্য এগুলো পাওয়া হয় নাই। তো অনেক খুঁজেছিলাম নেওয়ার জন্য, পাইনি তখন, আমরা যেহেতু অনেক শীতে গিয়েছিলাম। আর দেখেন এত কালেকশন ধারণার বাইরে, গরমের পোশাক, জ্যাকেট পাতলা ভারী, তারপর হাতা কাটার মধ্যে এখনই এগুলো পাওয়া যায়, কিন্তু বেশি শীতে আবার বেশি ভারী ভারী একদম চাবড়া জুবড়া বেশি পাওয়া যায়। এই যে দেখেন পোশাকটা সুন্দরই ছিল, কিন্তু এগুলো তো আমি পরবো না, নিব না। এই যে 19 ইউরো, খারাপ না ভালোই। আর এই যে আমার অবস্থা দেখেন, গলাটা কত বড়, এটা তো অসম্ভব, একেবারেই অসম্ভব। ভালোই ছিল, আবার অনেকে আছে পরে তারা নেয় সুন্দর করে, যারা সেট আপ করে পড়তে পারে তাদের জন্য এটা বেস্ট। আর এই যে এখানে প্যান্ট আছে, অনেক আইটেমের প্যান্ট, যেমন দেখেন প্যান্টগুলো খুবই সুন্দর ছিল, দামগুলো খুব রিজনেবলই। আর এই যে অনেক কার্টুন চলে আসছে ইতিমধ্যে ওনাদের, এগুলো এখনও খোলাই হয়নি, এগুলো খুললে বোঝেন কি হবে কালেকশনের ছড়াছড়ি। আর এই তো এখন আমি এখানে চলে যাব, আমার খুলতে হবে না, সে তার ইচ্ছে মতনই খুলে যাবে। এই তো এখন অফারে হবে কেনাকাটা, দেখেন চতুর্দিকে অফার 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 অফারটা। এই যে তরমুজটা আর কি 1 টাকা 19 ইউরো মনে হয় কেজি, যতটুকু সম্ভব। বাঙ্গি বলেন, তারপরে মেলনে, সব কিছুই আর কি অফারে বিক্রি হচ্ছে। আর এই তো বাদাম, 1 প্যাকেট দেখেন কত টাকা, দেখতেই তো পাচ্ছেন, রেটটা সব আপনাদের দেখাই দিলাম। তো যাই হোক, এই তো এখানে হচ্ছে আবদুল্লার খেলাধুলার জিনিস আছে, আর আবদুল্লাহ খেলনা কিনতে চাচ্ছিলো, সেজন্য আসলাম। আর এই যে দেখেন ম্যাজিক বোর্ডটা 5 ইউরো, মানে বাংলাদেশের 500 550 এরকম আর কি। এই যে এখানে গাড়ি,
আবদুল্লাহ যা দেখছিল তাই নিতে চাচ্ছিল, ওর মাথা খারাপ হয়ে গেছিলো। পরে যেই ওর বাবা পুলিশের গাড়ি দিয়ে দিয়েছে ওকে একটা ধরায়া, তো তখন খুশি হয়ে গেছে। আমরা বলছিলাম যে এগুলো নাও, এখানে তো 2-3টা করে থাকে গাড়ি, ওইগুলো কিচ্ছু নেবে না। এই যে রবট নিতে বলছিলাম, তাও নেবে না। 6-7 ইউরো করে অনেক খেলনা এখানে পাওয়া যায়। এটা হচ্ছে অবিএস মার্কেট আর কি, এখানে এভরিথিং সবই পাওয়া যায়। এই যে মেয়ে পুতুল, তারপরে ছেলেদের, আবার এই যেখানে জুতোগুলো দেখেন, এইবার আমি এরকম আর দেখি নাই কখনোই। এইবারকার জুতাগুলি খুবই সুন্দর ছিল, খুবই এসের। এই যে এরকম না বাংলাদেশে পাওয়া যায় যে লাল জুতোগুলোর মতো। তো ভাবছিলাম, আমি দেখছিলাম আর ভাবছিলাম, দেখেন 19 ইউরো 16 ইউরো এরকম করে। তো ভালোই লাগছিলো আমার কাছে জুতাগুলি। তো এই যে এই পাশে এই যে সাদা জুতাগুলো ভালো লাগছিলো আমার কাছে অনেক, 16 ইউরো করে। তো যাই হোক, ভালো লাগছে, কেননা বাসায় অনেক আর কি আছে, সেজন্য আর নেওয়া হলো না, নয়তো নিয়ে নিতাম। 16 ইউরো খারাপ না, ভালো। জুতোগুলো আমি ধরে দেখছিলাম, এই যে বাংলাদেশে কী জুতা জানি বলে, যে এরকম আছে, আমরা আগে কিনতাম এগুলা সব সময় আর কি, রাফ ইউজ করার জন্য ভালোই, খারাপ না। আর এই যেটা 16 ইউরো 90 সেন্ট, মানে ওই 17 ইউরোই গ্রিল টিলের ভাজার জন্য, ভালোই, খারাপ না। এগুলো মনে হয় নতুন উঠাইছে, এগুলো তো আগে কখনো দেখি না। এই যে বেলুন ফ্রির মতন এগুলা, তারপরে এই যে কুকের সেট, এই যে রান্না বাড়ার যে সেটগুলি পাওয়া যায়, অনেক দাম। এই কড়াইটা খুবই সুন্দর, দেখেন 40 ইউরো। জুস বানায়, যে আদা না সরি, আলু ম্যাশ করে এটা দিয়ে। তাওয়াও ছিল, শুধু শুধু বাংলাদেশ থেকে টেনে আনা। দেখেন চপার বোর্ডে যে ফ্রি রুটি বানানোর জন্য। এই পাশে সব কোল্ড ড্রিঙ্কসগুলি ছিল। তো দেখছিলাম দাম কত করে, প্রথমে ভাবছিলাম যে 25 ইউরো, এখন দেখি না, নিচে লাগানো আছে 5 ইউরো করে। এই তো তারপর তো বিস্কুট নেওয়ার জন্য অফারে, দেখেন সব কিছু এখন অফার অফার অফার, চতুর্দিকে একেবারে ইতালিতে অফারের সমারোহ চলছে। নিয়ে নিলাম এই বিস্কুটটা খুবই ভালো, ধারণার বাইরে। তো প্রতিদিন আসবো বা প্রত্যেক সপ্তাহে আসতে এটা একটু খারাপ লাগে, ভালো লাগে না, তাই দুইটাই নিয়ে নিলাম। আর এই যে অফার দেওয়া, দেখেন সব প্রত্যেকটা গায়ে অফার দেওয়া, যেগুলোর গায়ে অফার দেওয়া সেগুলো শুধু অফারেই যাবে। এগুলো হচ্ছে জেলি আইটেম, আর এগুলো হচ্ছে কফি বলেন, চা বলেন। এই যে এখানে হচ্ছে এইসবের আইটেমের জিনিসপত্র রাখা আছে। এখানে কফি, অনেক আইটেমের কফি আছে, কিন্তু ইতালিতে আমি দেখলাম অনেক আইটেমের কফি। আর এই যে কর্নফ্লেক্স দেখছিলাম যে আব্দুল্লাহকে খাওয়ানো যাবে কি না, তো আমি বুঝতেছিলাম না। আব্দুল্লাহর বাবাও জানে না, বলতেছে বয়স দেখো লেখা আছে। তো দেখলাম যে না, 7-8 আর কি বছরের বাচ্চাদের জন্য লেখা আছে। আমি ওইটার উপরেটা দেখলাম যে বাম্বিনো 7 থেকে 8 বছরের বাম্বিনো আর কি, তাদের জন্যই। এই যে টোস্ট সবই আছে। এই যে অফারটা চলছে, 1 টাকা 39 পয়সায়। এই যে রুটি নিয়ে নেবে এখন, পাউরুটি, যেটা ছাড়া নাকি আমাদের চলেই না। আব্দুল্লাহ নাস্তা করে, তারপরে এভাবে বার্গার বানিয়ে দেই, ডিম দিয়ে বার্গার বানিয়ে দিই আর কি। বার্গারটাও বোঝে, সেজন্য ডিম দিয়ে আগে নাস্তাটা সেরে ফেলি ওর, বার্গার বলে। যাই হোক, একটু চালাকি করে খাওয়াতে হয়। এই যে দেখেন সবচেয়ে অবাক করা হচ্ছে, ফল সহ আপনার অফারে। এই যে আপনার এখানে নাম্বার দেওয়া আছে 103, এটা টিপ দিলে ফলটা নিয়ে প্যাকেটে পলিথিনে ভরে, তারপরে এই যে ওই নাম্বারটা তুলে দিবেন, তারপরে আর মেশিনটার উপরে ফলটা রাখলেই ওই ছবিটা চলে আসে। এই যে দেখেন দুধের আইটেম, ব্লেন্ডার, তারপরে যে এগুলো হচ্ছে বৈরমের মধ্যে কল সিস্টেম, জুস বানিয়ে রাখলে ভালোই খাওয়া যায় আর কি, রেখে রেখে। আর এগুলো হচ্ছে প্লাস্টিকের মনে করেছিলাম, কিন্তু ধরে দেখলাম যে কাচের। তারপরে ভাবলাম যে যাই হোক, এত ভারী দিয়ে কী হবে, আমাদের বক্স আছে, আর নেওয়া লাগবে না, রেখেই দিলাম। তারপরে এই যে বললাম না, ছবি ওঠে, ছবি ওঠার পরে ওকে তো চাপ দিলেই হয়ে যায়। আর এটা হচ্ছে আনোলা, মানে এটা আর কি বাদ করতে চাইলে লালটা চাপলে বাদ হয়ে যাবে। দেখেন
খুবই ইজি, ছবি দেখো চেনা যায়। তারপর তো ঝটপট করে বাসায় চলে আসছি। এখন কি রান্না করব সেটা হচ্ছে মেন কথা। তো ভাবছিলাম যে এই মাছটা সরষে ইলিশ দিয়ে রান্না করব, কিন্তু পরে পারলাম না। এত ক্লান্ত হয়ে আসছিলাম, এত ক্লান্ত ধারণার বাইরে। সেই সকাল 7টায় বেরোছি, আসছি 2টায়। তো বেহুশ হয়ে গেছিলাম। তো ডিম ভেজে আমি আর আমার ছেলে খেয়ে নিছি। আর এটাকে ভাজবো, আর হলো কি বলে পাতুরির ডাল রান্না করব। তো এই যে মাছটা এখন ছাড়তেও সময় লাগবে। তারপর আমরা ঝটপট করে, আমি সকালে ভাত রান্না করে রেখেছিলাম 7টার দিকে। তো ভাতটা রান্না করে রেখে যাওয়ার কারণে একটু রক্ষা, কারণ আমি জানি যে এরকমই হবে, কোথাও বের হলে এরকমই হয়, দেরি হয়ে যায়, বা একটু রান্না করা থাকলে এসে ঝটপট খাওয়া যায়। আর নয়তো এর আগের দিন বেশি করে রান্না করে রাখতে হয়, নয়তো একটু ঝামেলায় পড়ে যেতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই যে এ পর্যন্ত। আমরা রান্নাবান্না করে আজকে রান্নাটা শেয়ার করব না। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আর যে দেখেন, বাংলাদেশি ইলিশ মাছ অনেক বড় ছিল মাছটা। আল্লাহ বুঝেন তাজা থাকতে কত বড় ছিল, খুবই বড় ছিল। তো আল্লাহ হাফেজ, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।